খালেদা, হুম। ভোরবেলা এরকম একটা প্রাকৃতিক জায়গার মাঝখান থেকে মর্নিং ওয়াক, হ্যাঁ, একটা অসাধারণ অভিজ্ঞতা কিন্তু, অসাধারণ। তাই না? আজকে আমরা প্রায় 12 কিলোমিটার দৌড়ে একটা হ্যাঁ। গ্রামের দিকে যাচ্ছি। যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে গ্রামটা আরো হচ্ছে গিয়ে 2 কিলোমিটারের মতো হবে। ওই 2-2.5 কিলোমিটার হ্যাঁ, মতো। শুনেছি ওখানে বিশ্বজিৎ রায়ের একটা বাড়ি আছে, রায় বিল্ডার, রায়বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, রায়বাড়ি। আজকে আমরা রায়বাড়ি দেখতে যাচ্ছি। ওখানে শীতকালে জানুয়ারি ডিসেম্বরে পিকনিকও করা যায়। আজকে একদম গিয়ে দেখি কি অবস্থা বা কি ব্যাপার, কি সুবিধা আছে, তারপর তোমাদের সব জানাবো। ঠিক আছে। একদম তা একদম। এখনো এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হবে। তা চারিদিকের ভিউটা যা দেখছি অসাধারণ। সকালবেলা এরকম ও, প্রাকৃতিক দৃশ্য, সুন্দর এরকম হ্যাঁ, রাস্তায় দেখা যায় না। দেখা যায় না, দেখা আচ্ছা, যায় না। এইটা কি পাঠা নাকি? না, ওটা খাসির কাটাই ছিল, খাসি করে খাসি করা হয়েছে, ও আচ্ছা আচ্ছা। এই খাসি করলে কি লাভ হয় বেশি নাকি? খাসি বিক্রি হয় বেশি লাভ? ও আচ্ছা। যাক, তা অসাধারণ অসাধারণ ভিউ চারিদিকে দেখা যাচ্ছে। এইদিকে একটা জলাশয় রয়েছে, তারপর ওদিকে এই দিকটা হ্যাঁ। পুরো ভেরি, মানে মৎস্য চাষ হয় এখানে। মৎস্য আচ্ছা, চাষ আচ্ছা। কি, মানে মাছ চাষ হয়, ঠিক আছে? মাছ চাষ আর কি। একদম। না না, দারুণ দারুণ। আসলে অ্যাকচুয়ালি আমরা তো সকালবেলা প্রতিদিনই মর্নিং ওয়াকে বেরোচ্ছি এবং 10 থেকে 12, 14, 15, কোনো দিন আমাদের ম্যারাথন থাকলে, ভার্চুয়াল রান থাকে, সেই সময় আমরা 21, 22 এগুলো করি। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম দৌড়ে, সেটাও তোমরা দেখেছো। ঠিক আছে। একদম একদম একদম। তা আজকে আমরা দৌড়াতে দৌড়াতে সকালবেলা একটা জায়গায় চলে এসেছি, একটা গ্রামে। শুনলাম এই আরো 2 কিলোমিটার মতো গেলে পরেই একটা দারুণ বাড়ি রয়েছে, রায়বাড়ি। ওখানে পিকনিকের ব্যবস্থা আছে। এবং সব থেকে বড় চমক যে হ্যাঁ। তোমাদেরকে ঝাউ গাছ দেখাবো, পুরো মনে হবে যে তুমি দীঘার কাছাকাছি হ্যাঁ, চলে এসছো। শুনেছি আমরা ওই হ্যাঁ। গাছগুলো দীঘা থেকে হ্যাঁ, এনেই দীঘা থেকে এনেই উনি লাগিয়েছে। মানে কোনো বিশ্বজিৎ দা বলেছিলেন। হ্যাঁ তা আমরা আগে গিয়ে দেখি যে ওখানে কি সুবিধা আছে, হ্যাঁ 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 হ্যাঁ। কি সুবিধা আছে। তা পিকনিকে তোমরা কিভাবে আসবে সেটাও জানাবো। হ্যাঁ, একদম একদম, রুট ডিটেলসটা দিয়ে দেবো আমরা। টোটাল ডিটেইলসটা আমি আজকে দিয়ে দেবো। ঠিক আছে। উনুনটা রান্না বান্না হতো, মা সে ঠাকুমা করতো। ঠাকুমা করতো। এখন আর উনুন দেখা যায় না, সত্যি। আমি বাড়িতে একটা বানাবো ভাবছি, ওরা বলেছি যে একটা মাটির উনুন বানাবো মাঝে মাঝে এই শীত আসলে। দিয়ে যাচ্ছি আর রাস্তায় এরকম ফুল বিছিয়ে রেখে, ফুল বেছানো। হ্যাঁ, ও অসাধারণ। মানে এটা শিউলি ফুল তো? একদম শিউলি ফুল। হ্যাঁ, ফুল দেখালাম, কিন্তু দেখো, গন্ধ পাঠানো যাবে না। হ্যাঁ, গন্ধ তো অসাধারণ গন্ধ ফুলের। আর রাস্তায় ফুল পড়েছে, তারপর দিয়ে হেঁটে যাচ্ছি, মানে সে একটা আলাদা ফিলিং। ঠিক আছে। দেখানো যাক। হ্যাঁ কালাদা। হ্যাঁ হ্যাঁ। এই আমরা মোটামুটি যে গ্রামের কথা বলেছিলাম তোমাদের, রায়বাড়ির দিকে যাচ্ছি। তাই সেই গ্রামের প্রায় কাছাকাছি এসেছি, আরো কিলোমিটার খানিক যেতে হবে। তাতেই আমাদের দেখতে পাচ্ছি যে ও বাবা, সেই এই যে ধান হয়ে রয়েছে। বন্ধুরা, কি ধানটা বলতে পারবো না, তবে অসাধারণ লাগছে। কেননা গ্রামের সেই যে প্রকৃতির জিনিস, হ্যাঁ, তাই না? একদম একদম একদম। সে অসাধারণ, সে ভাবা যায় না। তবে এবং এই যে ধান হয়ে রয়েছে, মানে হ্যাঁ, হ্যাঁ, প্রতিটা হ্যাঁ। সে তো একদম ধান হয়ে রয়েছে। তা এই ভিতরে বেশি ঢুকছি না, ধানের ভিতরে, কারণ এই সমস্ত জায়গায় সাপকবু থাকতে পারে, তাই না? একদম 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 একদম। তা যাই হোক, আমার সঙ্গে তো জানোই তোমরা, আমি আর ভাই দুজনে একসঙ্গে বেরোই। তা আমার সঙ্গে ভাইও রয়েছে। তা রাস্তা দিয়ে মর্নিং হ্যাঁ। ওয়াক, এখন তো মর্নিং ওয়াক বলা যাবে না, এখন বলতে হবে প্রাতঃভ্রমণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রাতঃভ্রমণ। তাই আমরা এইরকম রাস্তা দিয়ে সবাই সকালবেলা ঘুরতে বেরোই, হুম। ঠিক আছে? আর এই যে গাছের উপরে এই যে ধান হয়ে রয়েছে, হ্যাঁ 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 উপর থেকে হাত বোলালে এই যে শিশির, হ্যাঁ ঠিক আছে? আমাদের বৈদিক শাস্ত্রে, মানে আগের যে স্বাস্থ্য সম্বন্ধিত যে বইগুলো ছিল, তাতে বলা আছে হুম। এইটা যদি চোখে দেওয়া যায় হুম। তাহলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। বাহ। আরো তো ভালো যদি খালি পায়ে এর উপর থেকে হাঁটা যায়, খালি পায়ে? খালি পায়ে। আর এত সুন্দর জায়গাটা, এত সুন্দর এনভায়রনমেন্ট, যেটা হুম। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয়, প্রায় 12 কিলোমিটার মতো হবে। এইরকম একটা জায়গা পাওয়া, হ্যাঁ মানে হ্যাঁ। কলকাতার মতো জায়গার থেকে বাস করে, হুম। এটা অনেক বড় পাওয়া। সত্যিই তাই, সত্যিই এবং তাই। এই যে, মানে এটাকে বলবো তো আমি, মানে হিডেন ট্রেজার, মানে লুকানো খনি,
একদম তাই, মানে বাড়ি থেকে 12 কিলোমিটার মাত্র দূরে হ্যাঁ, বাড়ি যে থেকে এত 12 সুন্দর একটা কিলোমিটার গ্রাম দূরে। রয়েছে সেটা আমরা জানতাম না আগে। আগে জানতাম না। মোটামুটি কালকেই আমাদের নলেজে আসে, তারপরে আমরা আজকেই সকালবেলা চিন্তা ভাবনা করলাম যে আজকে মর্নিং ওয়াকটা আমরা আমরা এই রাস্তা এই রাস্তা ধরে এই গ্রামেই আসবো। একদম একদম একদম। আর তোমরা তো জানোই যে আমাদের যা ভিডিও সবই আমাদের এই সকালের ভিডিও, মানে আমরা মর্নিং বাংলার পক্ষ থেকে এইগুলো করি, এই ভিডিওগুলো। আচ্ছা, এর পেছনেও একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, হ্যাঁ। যে ভাই সূর্য উঠছে, পাখিরা উঠছে, প্রকৃতি জাগছে, তুমিও আমরাও জাগো। উঠছি। হ্যাঁ, তোমরাও জাগো, যারা তোমরাও ভিডিও জাগো। দেখছো ঠিক আছে? তাদের প্রেরণা দেওয়ার চেষ্টা করছি যে আগামী দিন তোমরাও জাগো আস্তে একদম। আস্তে, আর যারা এই- ঘুমিয়ে থাকো সকালে, কেন এই তাদের ভোরের যে হ্যাঁ, সময়টা হ্যাঁ, একটা মহা মূল্যবান সময়। এই অসাধারণ। সময় প্রকৃতি মনে হয় তার সমস্ত ব্লেসিংটা ঢেলে দেয়। ভেরি ঠিক আছে? ভেরি গুড। যারা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভোরবেলা ঘুম থেকে না উঠেছো, তারা যে জীবনে কি জিনিস মিস করছো তা তোমরা কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, একদম সেইগুলোই দেখানোর চেষ্টা করি, যাতে আগামী দিন তোমরাও ভাবো যে ঠিক আছে, যে এরা কি বলে, দেখি আমরাও ভোরবেলা উঠে একদম ভোরের সকাল বা ভোরের বেলাটা কেমন হয়, বা প্রকৃতি কিভাবে সেজে ওঠে ভোরের বেলা, একদমই তাই। তাই না? প্রকৃতি একটা অন্য সাজে সেজে থাকে, তাই না, ভোরে, একদমই তাই। যেটা কিনা আমি অন্য টাইমে পাবো না। তা এই যে এই ক্ষেতে এগুলো কি দেখা যাচ্ছে, এগুলো কোনো মানে এগুলো কোনো গাছ, যেই গাছগুলো শুকিয়ে গেছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে নতুন কিছু চাষবাস রবীন্দ্রনাথের হবে। ওই ও আচ্ছা, কবিতাটা মনে পড়ছে। ও আচ্ছা, বলো তো কি যে কবিতা? দেখা হয় নাই চক্ষু মেলিয়া, হ্যাঁ, খড় হতে শুধু দুই পা ফেলিয়া, হ্যাঁ, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ওহ, বাহ বাহ বাহ, আমরা দারুণ। তো বহু জায়গা ঘুরে এসেছি, ঠিক আছে, কিন্তু এই ঘরের পাশে এইরকম নেচার, এইরকম প্রকৃতি, এটা হ্যাঁ। আমরা জীবনের বহু সময়টা মিস করে গেছি। কিন্তু এখন আমরাও যেরকম ঠিক করেছি, আমরা মিস করব না, তোমাদেরকেও মিস করতে দেবো না। দেবো না, সেই কারণ, সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওগুলো করা। আমরা খুব মনে প্রাণে চাই হুম, যে হুম। তোমরাও ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের সাথে জয়েন করো, হ্যাঁ। অংশগ্রহণ করো। একদম একদম। তারপরেও যদি মনে হয় যে হ্যাঁ। না ঘুমাবো, ঠিক আছে, তাহলে অন্তত আমাদের ভিডিওতে দেখো তোমরা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাতে তোমরা ঘুমিয়ে থেকেও তোমরা অন্য সময় এই সকালের বা প্রকৃতির এই সাজ তোমরা দেখতে এই পাও। স্বাদটা তোমরা নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শারীরিক ভাবে না হলেও মানসিক ভাবে তো অন্তত তোমাদের ভ্রমণটা হবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো সেই তোমাদের সেই তো উদ্দেশ্য। মানসিক জার্নিটা হবে। হ্যাঁ, দেখো এই মাঠের মধ্যে দিয়ে দেখা, প্লেন দেখা, এটাও একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, ঠিক আছে, আমাদের আজকের যে টার্গেট বা গন্তব্যস্থল সেটা হচ্ছে রায়বাড়ি। এই গ্রামের মধ্যে একটা বড় বাড়ি রয়েছে, সেই বাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে প্রায় আরও 1 কিলোমিটার পথ, তোমাদের সঙ্গে আবার গিয়ে দেখা হবে। হ্যাঁ, না না, তোর ওটা ওঠেনি। শোনো, আমরা খালের পাশ ধরে যাচ্ছি রায়বাড়ির দিকে। খালটায় কচুরিপানা হয়ে রয়েছে ভর্তি, আর এই যে সুন্দর মাটির রাস্তা, মাটি বলতে কি সিমেন্ট ফেমেন্ট দিয়ে করা হয়েছিল বোধহয়, কারণ ভেঙে চুরে আবার সেই মাটিতেই চলে গেছে। তা যাই হোক, দারুণ লাগছে। তোমরা যদি সময় করতে পারো, ডিসেম্বর জানুয়ারিতে এই জায়গাটা একদম, ওই বাগানগুলো যে আছে সর্ষে ফুলে একদম হলুদ কার্পেটের মতো হয়ে থাকে, এত সুন্দর দৃশ্য হয় সে ভাবা যায় না। তা মোটামুটি আমরা রায়বাড়িতে চলে এসেছি। পিকনিক করতে আসলে তোমরা এই রায়বাড়িতেই উঠবে। এখানে তোমাদের সমস্ত ব্যবস্থা আছে। যদি তোমরা বাইরে থেকে বাসনপত্র নিয়ে না আসো, তাহলে বাসনপত্র পাবে, গ্যাস ওভেন পাবে, সিলিন্ডার পাবে, জলেরও অ্যাভেলেবেল ব্যবস্থা আছে। এবং পিকনিক শেষে যদি মনে হয় যে আমরা আজকে বাড়ি যাবো না, শরীরটা ক্লান্ত লাগছে, অনেক হুড়োহুড়ি তো হয় পিকনিকে, তাহলে তোমরা মনে যদি করো যে থেকে যাবে, তাহলে রায়বাড়িতে সেই নাইটে থাকারও ব্যবস্থা আছে। একদম, 24 ঘন্টা একদম। সিকিউরিটি থাকে, কোনো অসুবিধা নেই। তারপরে ভোরবেলা পরের দিন চলে গেলাম। তা বাড়ি দেখলেই বুঝতে পারবে। আমরা ভিতরে ঢুকে সেই ঘরটাগুলো তোমাদের দেখাবো, যে কোথায় তোমরা থাকবে তার কি ব্যাপার। আর যে বিশ্বজিৎটা যদি থাকে, তাহলে ওনার সঙ্গে তোমাদের আজকে একটুখানি কথা বলিয়ে দেবো। একদম একদম। ঠিক ভাই আছে। রয়েছে আমার সঙ্গে। আমি আছি, এই এখন যাচ্ছি, এই দেখি প্রায় চলে এসেছি আমরা, এই বিশ্ববিদ্যার বাড়ির কাছাকাছি চলে এসেছি, হুম। ঠিক আছে। আর এই যে ঝাউ গাছ দেখতে পাচ্ছ, মানেই হচ্ছে
হ্যাঁ বিশ্ববিদ্যার বাড়ি, বিশ্বজিতের বাড়ি ওই যে ঝাউ গাছ, হ্যাঁ। এই ঝাউ গাছ সামনে দেখা যাচ্ছে। আচ্ছা, শুনেছিলাম উনি এগুলো নাকি দীঘা থেকে এনে লাগিয়েছিল। দীঘা থেকে এনেই লাগিয়েছে, খুব শৌখিন মানুষ। হ্যাঁ 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 আর এদিকে চারিদিকে তো ক্ষেত হয়েই রয়েছে চারিদিকে। হ্যাঁ হ্যাঁ। এই বাহ। সাইডের যে ল্যান্ডগুলো, এই যে এটা বোধহয় আখ ক্ষেত না? এটা আখ ক্ষেত। ও, আখও এই সাইডের রয়েছে। যে ল্যান্ড, এই সাইডের ল্যান্ড বিক্রি হ্যাঁ। আছে, কেউ যদি হ্যাঁ। পছন্দ করে এই সাইডের ল্যান্ড নিতে পারে। ও আচ্ছা, বিক্রিও আছে না এখানে জমি? বাহ, দারুণ লাগছে। প্রপার্টি বা ল্যান্ড কিনতে গেলে বিশ্ববিদ্যার সাথে কথা বলতে হবে। এখানে বিশ্বজিতের সঙ্গে কথা বলতে হবে, তাই তো? বিশ্ববিদ্যারই ম্যাক্সিমাম ল্যান্ড বা প্রপার্টি এই সাইডে। হুম হুম হুম। আর এইদিকে তো পুরোটা একদম যতদূর চোখ যাবে ততদূর ক্ষেত আর ক্ষেত। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর পরিবেশ। ও আচ্ছা, এইদিকে পুরো চাষের জমি না? হ্যাঁ হ্যাঁ, পুরো চাষের জমি। তো এইটা বোধহয় আমাদের মধ্যমগ্রাম থেকে প্রায় 12 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে আসলাম, তাই তো? হ্যাঁ, তাতে করে গিয়ে এত সুন্দর একটা জায়গা। আর সত্যি এই ভদ্রলোককে একটা বাহবা দিতেই হয়, তাই না? উনি এই ভিতরে এত সুন্দর একটা বাড়ি করেছেন, মানে ভাবা যায় না, অসাধারণ। তা উনি এখানে করেছেন মানে কি, এখানে একটা পিকনিকের স্পট বলতে পারো, যেখানে সবাই পিকনিক টিকনিক করে আসলে শীতের সময়, এমনি সময় আসা যায়, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, কেউ যদি কারো ছেলে মেয়ের জন্মদিনের সেলিব্রেশনটা এখানে করে, তা অসুবিধা হবে যে? না না না, একদমই না। ও আচ্ছা। বিয়ে থেকে শুরু করে, বার্থডে থেকে শুরু করে, হ্যাঁ। ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাঁ। যে কোনো অনুষ্ঠান, ও আচ্ছা কোনো আচ্ছা। অনুষ্ঠান এখানে হ্যাঁ। করা যায়। আমরা আসার পর থেকে এই ছোট্ট কুকুরটা মানে আমাদের প্রচুর জ্বালাতন করছে। এই হচ্ছে আমাদের রায় বিল্ডার্সের এটা গ্রাউন্ডটা, ঠিক আছে? এখানে এরকম টিনের শেড দেওয়া আছে, এখানে বসে শান্তিতে সারাদিন পিকনিক করো, বসে থাকো, গল্প করো, মজা করো। হুম। আর এই সামনে হচ্ছে ওনার প্রপার্টিটা, যেখানে চাইলে এরপরে উনি ঘরও বানাচ্ছে, যেখানে নাইট স্টেও করা যাবে। এবং চারিদিকে এত সুন্দর গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, এখন সিজন আসছে বলে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে একটু। চলো আমি পুজো দাদার গেল তো, ঘরটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওনার বিল্ডিংটা, এই যে। এবং এখানে চাইলে জমিও এখানে কেনা যাবে আশপাশে, এই গ্রামীণ জায়গাটায়। এই দাদার নাম্বার। এই যে চলছে, চেয়ার ফেয়ার রয়েছে, তাই তো? আপাতত কনস্ট্রাকশনের একটু কাজবাজ চলছে। জানুয়ারির মধ্যেই এটা শেষ হয়ে যাবে দাদা বলছে। তোমরা আসলে এখানে হচ্ছে কি পিকনিক করার পরে যদি কারো মনে করা হয় যে আগে যেতে পারবো না, শরীরটা ক্লান্ত লাগবে, থেকে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। একদম একদম। এগুলো পরিষ্কার করছে, তাই তো? এগুলো পরিষ্কার করতে। আমরা ওইটা দিয়ে আসিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি যাচ্ছি নিচে। না ঠিক আছে, অতটা অসুবিধা নেই। তুই অসুবিধা নেই, চ আমরা উপরটা একটু যাই। বেশিক্ষণ থাকবো না, 2 মিনিট পরেই চলে আসবো। এই আমরা 3rd ফ্লোরে চলে আসলাম। ও, 3rd ফ্লোরে চলে এসেছি। হ্যাঁ, আমরা 3rd ফ্লোরে চলে আসলাম। 3rd ফ্লোরে সুন্দর ব্যবস্থা। এই যে ঘর রয়েছে, এই যে ঘরগুলোতে তোমরা থাকতে পারবে। এখানে এই যে ঘর রয়েছে, একটা বেডরুম। এই যে এখানে হচ্ছে পায়খানা বাথরুম রয়েছে। আর এখানে একটা এই ব্যালকনির মতো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে পরপর পরপর অনেকগুলো রুম রয়েছে, বুঝলে তো, একই প্যাটার্নে। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই যে প্যাসেজটা, এটা হ্যাঁ। প্ল্যানিং রয়েছে, মানে মাস্টার রান্নাঘর, ঠিক ও আছে? আচ্ছা। যার যা রান্না করতে হবে সব এখানে এসে করবে। আর এই যে এইখানে রয়েছে ওই একই প্যাটার্নের রুমগুলো রয়েছে, তাই তো? যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ হয়ে যাচ্ছে না, আশা করি হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। এই শীতের মধ্যে হয়ে গেলে আমরা আসবো সময়। মানে এমনি পিকনিকের তো ব্যবস্থা আছে। পিকনিকের ব্যবস্থা, হ্যাঁ নিজে যেহেতু যখন তখন আসতে পারে। হ্যাঁ, আর মানে এমনি শীতের মধ্যে হয়ে যাচ্ছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এই দিকটা তো এখানে দাঁড়ালে অসাধারণ লাগবে, মানে চারিদিকে গ্রাম আর গ্রাম। এই ছোট্ট একটা মৌচাক হয়েছিল এই জায়গাটা। হ্যাঁ, যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা এখান দিয়ে পুরো। আচ্ছা, আমাদের তাহলে সকালবেলার আজকে মর্নিং ওয়াকটা
রায়বাড়ি হলো, তাই তো? একদম একদম। আচ্ছা, আমরা এই যে ওপর থেকে এই রায়বাড়ির যে বাগানটা, গাছগুলো দেখো একদম, মানে কি কি সুন্দর লাগছে। ফরেস্টে আছি, হ্যাঁ? ফরেস্টে পুরো মনে হচ্ছে ফরেস্টে। হ্যাঁ, ফরেস্টের মধ্যে আছি মনে হচ্ছে। আচ্ছা, আমরা শুনেছি যে ওই বিশ্বজিৎদা বললেন যে ওপরে গাছপালা আছে ছাদে, ওনার একটু গিয়ে দেখে আসি নাকি? তা আমরা ছাদের দিকে যাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? সত্যি আজকে সকালবেলা আমরা একটা অসাধারণ জায়গায় এসেছি, তাই না? একদম। মানে আমরা প্রতিদিন যে সকালবেলা মর্নিং ওয়ার্কে বেরাই, তা আজকে আমাদের জায়গাটা খুব ভালো জায়গা হয়েছে। মানে একই জায়গায় আমরা যাই না। এত বড় ছাদ। হ্যাঁ, এটা ছাদের উপরটা বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এগুলো যতদূর সম্ভব আদা গাছ, তাই তো? আদা গাছ। তোমরা যদি ডিসেম্বর জানুয়ারিতে আসো, আদা গাছ, তা আদাও পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এই ছাদের উপর থেকে আমাদের ওই গ্রামটা দেখলে খুব ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ জায়গা, সত্যিকারের কথা। দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে। ফুলগুলো কি ফুল এটা ভাই? এই ফুল তো রাস্তার পাশে, ড্রেনের পাশে দেখা যায়, কিন্তু আগে এমনি হতো, কিন্তু এখন মানুষ যত্ন করে লাগাচ্ছে, তার যত্নের ফল এরকমই হয়। ও আচ্ছা, রাস্তার পাশে যখন থাকে তখন এই একটা জবা দেখা যাচ্ছে, অসাধারণ জবা। ও আচ্ছা, তুই তো এটা জানিস না, হ্যাঁ, এই হ্যাঁ। ফুলটা হচ্ছে হলুদ ফুল। হলুদ ফুল? হ্যাঁ, এই ফুল আসলো মানে এবার ও। বলা যেতে পারে যে হলুদ গাছের হলুদ ফুল, তাই তো? আমরা যে হলুদ খাই, তাই তো? একদম একদম একদম। বাহ। আচ্ছা, এই হলুদ ফুলের একটা গুণবার্তা বলে দিই। হুম হুম এই হলুদ ফুলের গুণ হচ্ছে, যাদের গায়ে ছুলি আছে, ছুলি, হুম 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 অনেক ডাক্তার দেখিয়েছে তাও সারছে না, হুম, হুম। অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে সারছে না, হুম, হুম। তারা এই ফুলটা বেটে ছুলির স্থানে লাগাতে পারে, ও ছুলি সেরে যায়। বাহ বাহ। ঠিক আছে? ওই সাদা ছোপ ছোপ যে ছুলি হয় গায়ে, তাই তো? সাদা ছোপ ছোপ যে ছুলি হয়, ও বাহ 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 বাহ, দারুণ দারুণ। এই হলুদ ফুলটা আমি নিয়ে যাচ্ছি, যদি আমি এরকম কাউকে পাই, আমাদের পাড়ার একজনের আছে ছুলি, আমি এটা নিয়ে তাকে দেবো। তাহলে এই তো আর একটা আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই আরেকটা তা আছে, এটা ছিঁড়ে ফেলো নাকি? এটাও ছুলি ফেলছি, কিন্তু আমার পকেট নেই, কালার পকেটে দিয়ে দেবো, কালার ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই দেখা যাচ্ছে এখানে, দেখো এখান থেকে গ্রামটা দেখো, দারুণ লাগছে। তা আমরা এবার কি করি, আস্তে আস্তে? না, এবার আমরা গোটাবো, হুম। আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেবো এবার। কাজে কেমন লাগলো আমাদের পুরো এই ব্যাপারটা? খুব অসাধারণ, অসাধারণ, যতবার এখানে হ্যাঁ। আসি ততবারই মন ভরে যায়। হ্যাঁ সত্যি। আর ওই উপরে একটা কি কোনায় দেখা যাচ্ছে, কি ওটা? বাথরুম করে রেখেছি, ও, ছাদের যারা উপরে, ছাদে আসবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা যাতে পায়খানা বাথরুম। আর এই জলের রিজার্ভার দেখা যাচ্ছে উপরে, ছাদের উপরে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো আমাদের হচ্ছে গিয়ে সকালের মর্নিং ওয়ার্কের যে যাত্রা, তাই তো? একদম। রায়বাড়িতে এসে আমাদের শেষ। দাদা মূলো গাছ লাগিয়েছে, হ্যাঁ, মূলো হয়েছে, ধনে হয়েছে, এই যে ছাদের উপরে চাষ হচ্ছে, দেখেছো ছাদের কি উপরে সুন্দর। চাষ হচ্ছে। আর এই যে ঝাউ গাছগুলো সম্পর্কে তুমি যেন কি বলছিলে? হ্যাঁ, এই ঝাউ গাছগুলো দাদা এতটাই ঝাউ প্রেমী যে দাদা দীঘা থেকে নিয়ে এসছে, যে যাতে দাদার এই বাড়ির বিল্ডিংয়ের চারিপাশে ঝাউ গাছ লাগানো আছে, যখন হাওয়াটা হবে যাতে সেটা ঝাউয়ের হাওয়া হয়। ও, ঝাউয়ের হাওয়া, ঠিক আছে? আচ্ছা। ঝাউয়ের হাওয়ার বিশেষত্ব কি? ঝাউয়ের হাওয়ার বিশেষত্ব হচ্ছে এই, যে ঝাউয়ের যে ঝিরি 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 পাতাগুলো যখন হাওয়ার গতিটা অত্যাধিক বেশি থাকে, তার একটা শনশন আওয়াজ তৈরি হয়। ও আচ্ছা, সাউন্ডও হয় একটা। একটা সাউন্ড হয়, আচ্ছা, আচ্ছা। শনশন করে একটা আওয়াজ হয়। ও আচ্ছা, তা আচ্ছা। ওই আওয়াজটা আমাদের সেই দীঘার ঝাউবনের কথা মনে করিয়ে দেয়। ও আচ্ছা, যখন আচ্ছা। ঝড় হবে তখন মনে হবে যে এই ছাদে বসে একটা, মানে ঝড়ের আওয়াজ, ওই feelingsটা হবে আর কি। ফিলিংসটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, মনে হবে যেন দীঘায় আছি আমরা। মনে হয় দীঘায়, ও বাহ, দীঘায় দারুণ। আছি, বা যারা ঝাউয়ের এই আওয়াজটা খুব পছন্দ করে, হুম, ঠিক আছে? হুম, হুম। তাদের খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, লঙ্কাও হয়েছে দেখছি, অনেক কিছুই হয়েছে। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আজ এই পর্যন্তই, দরজাটা বন্ধ করে দিই।